আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আজকে আমাদের এলিভেটর এডুকেশনের পড়ানো নিয়ে কতগুলো ইনফরমেশান স্টুডেন্টদের দিতে চাই। বিশেষ করে যারা তোমরা এবছর নতুন গ্র্যাজুয়েশানে বিবিএতে অ্যাডমিশান নিয়েছো, তাদেরকে আমি বলছি, এবং অন্যান্য স্ট্রিমেও আমাদের কিন্তু প্রত্যেক দিন ক্লাস হয়। খুব অসুবিধে না থাকলে আমাদের সপ্তাহে মিনিমাম 6 দিন ক্লাস, 5 থেকে 6 দিন ক্লাস, তো 6 দিন ক্লাস হয়। আমাদের এখানে কোনো ছুটি নেই ক্লাসের। সবথেকে বড় কথা, স্টুডেন্ট আমাদের এখানে পড়ে, আমি এটা চ্যালেঞ্জের সঙ্গে বলতে পারি যে ক্লাস করতে করতে এত ক্লাস হয় যে সে ক্লাস করতে করতে হাঁপিয়ে যায়, এবং খুব সিরিয়াস স্টুডেন্ট না হলে সে আমাদের সঙ্গে চলতে পারবে না। কারণ আমাদের তো ডেলি ক্লাস হয়, এবং ক্লাস মিস করা মানেই, একটা দুটো ক্লাস মিস করা মানেই সে পিছিয়ে গেল ট্রেন থেকে। তো সেক্ষেত্রে এলিভেটর এডুকেশন যেভাবে স্টুডেন্টদেরকে পড়ায় সিরিয়াসলি এবং ডেলি ক্লাস দেয়, তাতে যদি সেই স্টুডেন্টও ঠিক অপোজিটলি সিরিয়াস না হয়, সে কিন্তু এলিভেটর এডুকেশনের কোচিং কন্টিনিউ করতে পারবে না। আমি জানি না ম্যাকআউটে কীভাবে কলেজে ক্লাস করায় কি না করায়, বা অন্য জায়গায় তো তোমাদের যেগুলো গভর্নমেন্ট ইউনিভার্সিটি আছে, ক্যালকাটা ইউনিভার্সিটি বলো বা যাদবপুর বলো, কল্যাণী বলো, সেখানে তোমাদের কীভাবে ক্লাস করায়। কিন্তু এলিভেটর এডুকেশান প্রত্যেক দিন স্টুডেন্টদের মনিটর করে যারা এলিভেটর এডুকেশনে পড়ে, এবং আমাদের এখানে সেই স্টুডেন্টরাই টিকে থাকতে পারে আমাদের সঙ্গে যারা কিন্তু খুব সিরিয়াস, এবং যারা আমাদের সঙ্গে টিকে থাকে লং রানে, বিবিএতে বলো 4 বছর, 3 বছর, 4 বছরের জন্য এমবিএতে বলো, তাদের কিন্তু ভবিষ্যৎ প্রত্যেকের যারা বেরিয়েছে খুব উজ্জ্বল হয়েছে, এবং প্রত্যেকে এস্টাবলিশড। তুমি পাস আউট করা 3-4 বছর বাদে দেখো তারা বড় বড় কর্পোরেটে কাজ করছে, তারা ভালো নম্বর পেয়েছে সেমিস্টারে, এবং তাদের কোনো রকম কোনো প্রবলেম হয়নি। কারণ এটা মাথায় রাখতে হবে যে তোমাদের বাবা মা একটা বিশাল টাকা ইনভেস্ট করে তোমাদের একটা প্রফেশনাল কোর্সে পড়াচ্ছে, সে গ্র্যাজুয়েশন লেভেল হোক বা মাস্টার ডিগ্রি লেভেল হোক। কেউ বিবিএ পড়াচ্ছেন, কেউ বিসিএ পড়াচ্ছেন, কেউ হয়তো হসপিটাল ম্যানেজমেন্ট, ব্যাচেলার্স হসপিটাল ম্যানেজমেন্ট পড়াচ্ছেন, আরও বিটেক পড়াচ্ছেন, কেউ ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছেন, বা আদার যে কোর্সগুলো আছে সেগুলোও পড়াচ্ছেন, এমবিএ পড়াচ্ছে, এমসিএ পড়াচ্ছে। তো এইগুলোর পেছনে তো অনেক পয়সা যায়। এখন তো বেশিরভাগই প্রাইভেট অ্যাফিলিয়েটেড, মানে কলেজগুলো ম্যাক্সিমামই প্রাইভেট যেখান থেকে পড়ছে সব। তো সেখানে সেই পয়সা যে ইনভেস্টমেন্ট, সেই ইনভেস্টমেন্টের যদি রিটার্ন পেতে হয়, শুধু কলেজকে টাকা দিয়ে কোনো লাভ নেই, যদি না তুমি সেই ইনভেস্টমেন্টটাকে কাজে লাগিয়ে নিজেকে নলেজ ক্রিয়েট করতে পারো। এবং সেই নলেজটা অন্তত এলিভেটর এডুকেশান ছাড়া ওয়েস্ট বেঙ্গল আমি জানি না কজন দিচ্ছে, হয়তো দিচ্ছে, সংখ্যাটা খুব কম এরকম আমাদের মতো ইনস্টিটিউটের। এবং আমরা কিন্তু এই খুব কমই আছে যারা কিন্তু এই ম্যানেজমেন্ট বা ইঞ্জিনিয়ারিং বা আইটির ক্ষেত্রে সেমিস্টার টিউশন এত ভালোভাবে দেয়। এবং সত্যি কথা বলতে আমাদের কাছে যারা দীর্ঘদিন স্টুডেন্টরা পড়ছে তারা কিন্তু হ্যাবিচুয়েট হয়ে যায় যে প্রত্যেক দিন ক্লাস। আর সবথেকে বড় কথা কি, ডিসিপ্লিন। প্রত্যেক দিন তোমায় ক্লাস করতে হবে। কারণ তুমি যে কর্পোরেটে যাও, প্রত্যেক দিন তোমায় অফিস যেতে হবে, একটু নয়ছয় হলে তোমার চাকরি গন হয়ে যাবে। তো এই প্র্যাকটিসটা, কর্পোরেট লেভেলের যে প্র্যাকটিসটা, যে প্রেশারটা, মেন্টাল প্রেশার এবং যে ডিসিপ্লিন যে ব্যাপারটা ডেলি, এটা কিন্তু প্রথম থেকেই স্টুডেন্টদের প্র্যাকটিস করা দরকার, যেটা কিন্তু আমরা করিয়ে দিই। কলেজে কতটা ক্লাস হয় কি না হয়, রেগুলারলি থাকে আমি জানি না, কিন্তু আমাদের এখানে যারা ক্লাস করে তাদের প্রত্যেক দিন ক্লাস করতে হয়। আজকেই যেমন বিবিএ ফার্স্ট সেমিস্টারের একটি স্টুডেন্ট আমাদের কাছে ভর্তি হয়েছে, জেআইএসে ভর্তি হয়েছে, তো আমার কাছে পড়তে এসেছে। তো সে আমাকে প্রশ্ন করেছিল যে স্যার, সপ্তাহে কি তাহলে আপনি 4 দিন 5 দিন ক্লাস করাবেন বিবিএতে ইকোনমিক্স? আমি কি বললাম তাকে, আমাদের এখানে জেনারেলি প্রত্যেক দিন ক্লাস হয়, যে ক্লাস করবে না, বাং মারবে, সে পিছিয়ে যাবে, এবং সে আমার এখান থেকেও ড্রপ আউট হয়ে যাবে, কারণ সে কিছু বুঝতে পারবে না। কারণ আমরা তো একদম ধরে প্রত্যেক দিন ক্লাস, মানে বুঝতেই পারছো সিলেবাসটা কীভাবে এগোয়। তো আমাদের অ্যাপ্রোচটাই কিন্তু তাই। তো যাই হোক, আজকে এটাই তোমাদের জানালাম যে ডিসিপ্লিন এবং কনসিস্টেন্সি না থাকলে, এখন চাকরি বাকরি কর্পোরেটের যে অবস্থা, কর্পোরেটও তুমি টিকতে পারবে না। তোমাকে এখন থেকেই সেই মানে যে কঠিন যে ব্যাপারটা, কনসিস্টেন্সি বা অ্যাকুরেসি বা নলেজটা, সেটা এখন থেকে অ্যাকাস্টম করতে হবে, তোমাকে গ্যাদার করতে হবে এবং এটাকে ইউজ টু করে নিতে হবে। আদারওয়াইজ কিন্তু তোমার জব থাকবে না। তো যাই হোক, আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।